নমস্কার বন্ধুরা, রসনায় বাঙালিয়ানায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো খিরসা পাটিসাপটা। এই খিরসা পাটিসাপটা আমি কি করে বানাবো আপনাদের তাই দেখাবো। কি সুন্দর খেতে, নরম তুলতুলে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। এইভাবে কেমন করে বানাবো আপনারা দেখে নিন। এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু লাগবে। চলুন তাহলে আপনাদের আমি এবারে পাটিসাপটাটা কেমন করে বানিয়েছি দেখাবো। এখানে আমি 2 কাপের মতন আতপ চাল নিয়েছি, সঙ্গে আমি 1 কাপ সুজি দিয়েছি। সুজিটাকে ভালো করে চালের গুঁড়ির সঙ্গে মিশিয়ে নেব। সামান্য নুন দিয়ে দেবেন এর ভেতরে। এরপরে আমি এখানে গুড়টাকে আমি গরম জলে গুলে নিয়ে এর সঙ্গে আমি ভালো করে মেখে নিচ্ছি। এবার গুড় দিয়ে ভালো করে এই রকম করে হাত দিয়ে চটকে নিতে হবে, যেন কোনো দানা দানা ভাব না থাকে। এরপরে আমি হালকা করে প্লেন জল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে যতটা আপনি মিষ্টি খাবেন সেরকমভাবেই মিষ্টিটা দেবেন। আর এটা আপনারা দুধ দিয়েও গুলতে পারেন, আমি এটা জল দিয়ে গুলেছি। এটাও কিছুক্ষণ আমি রেখে দেবো ঢাকনা চাপা দিয়ে। এবারে চলুন একটা পুর বানিয়ে নিই। এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 1/2 কাপ, কয়েকটা কাজু নিয়েছি, নিয়ে ভালো করে পিষে নিচ্ছি। পেষা হয়ে গেছে। এবার কড়াইতে আমি 1/2 লিটারের মতন দুধ দিয়ে দিচ্ছি। দুধটা গরম হলেই আমি এর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দেবো। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়তে হবে, যেন না দলা পেকে যায়, এরকমভাবে নাড়তে হবে। আপনারা এর মধ্যে এলাচ দিতে পারেন। নেড়ে 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 এই চালটাকে প্রায় সিদ্ধ করতে হবে। এখানে আমি 100 গ্রামের মতন খোয়া নিয়ে নিয়েছি। খোয়াটাকে আবার এর মধ্যে আমি গুঁড়ো করে ঢেলে দিয়েছি, দিয়ে ভালো করে খোয়াটাকে দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা আমার ঘন হয়ে আসছে। এরপরে আমি মিষ্টি পরিমাণ মতন দিয়েছি, আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। দিয়ে এবার ভালো করে এগুলোকে নেড়ে নেড়ে ঘন করতে হবে। দেখুন আমার এটা ঘন হয়ে গেছে। এরপরে আমি এটা ঠান্ডা করতে দিয়ে দেবো, গ্যাস বন্ধ করে দিয়েছি। এরপর আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর আমি ভালো করে ব্যাটারটাকে ফাটিয়ে নিচ্ছি। এরকম করে ফাটিয়ে নিয়ে এবার একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে একটু তেল ঘষে নিলাম, নিয়ে এরপরে আমি 1 হাতা করে ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নেব ব্যাটারটাকে। নিয়ে এবারে আমি এখানে ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন আমি এটাকে হতে দেবো। এটা ওপর নিচ করে ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে এর ওপরে আমি ঠান্ডা করা ক্ষীরটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে খুন্তির সাহায্যে ভালো করে আমি উল্টে দিচ্ছি। দেখুন আমার পাটিসাপটাটা কি সুন্দর হয়েছে। আর দুদিকে আলতু করে চ্যাপ্টা করে নিচ্ছি। এইভাবে আমি পাটিসাপটা বানাই, আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু লাগবে। আমি একের পর এক এইভাবে পাটিসাপটা বানিয়ে নেব।
বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের আমি অনুরোধ করছি, আপনাদের সাবস্ক্রাইব করলে আমি আরও রান্না করতে আনন্দিত হব। বন্ধুরা দেখুন, আমি একটার পর একটা পাটিসাপটা তৈরি করে ফেলছি। আমার এইভাবে পাটিসাপটাগুলো তৈরি হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।